এরপর আমাদের মাছ ধরা শেষ হলে এবার চলে আসলাম দিঘিতে স্নান করার জন্য। আর এখানে এসে জলে নেমে করুণার আমি কিছুক্ষণ ডুবসাঁতার দিয়ে স্নান করে বাড়ি এসে দেখলাম পিসি ছোট ছোট মাছগুলো পরিষ্কার করছে। এরপর খাওয়া দাওয়া করে বিকেলবেলায় করুণাকে নিয়ে চলে আসলাম আমাদের পেয়ারা গাছ দেখাতে। আর এইটা হলো আমাদের পেয়ারা গাছ, আর ওই যে দেখছো বড় গাছটা ওটা হলো মৌসুম্বির গাছ। আর মৌসুম্বিগুলো যেহেতু এখন কাঁচা তাই শুধু পেয়ারা ছিঁড়ে খেতে খেতে এখন যাচ্ছি করুণাকে পদ্মবাগান ঘোরাতে। আর এখন যেহেতু বর্ষাকাল তাই গোটা পদ্মবিলটা জল আর পানায় ভরে আছে। এই সময় আমাদের পদ্মবাগানে যেতে হলে নৌকো ছাড়া আর কোনো উপায় নেই। আর এই জন্য এখানে এসে একটা দাদার কাছে নৌকোর কথা জিজ্ঞেস করায় আমাদের জানালো আজকে কোনো নৌকো নেই, নৌকো চাইলে কালকে সকাল সকাল আসতে হবে। এই কথা শুনে আবার সকালে আসবো ভেবে এখন যাচ্ছি বাড়ির দিকে। এরপর বাড়ি ফিরে সন্ধ্যায় গেছিলাম দিনহাটায় করুণার মামার বাড়িতে। আর ওর মামার বাড়ি থেকে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল রাত 10টা।